খেলা শেষে স্টেডিয়ামের ড্রেসিং রুমে একটা চিঠি রেখে চলে গেল ইরানি ফুটবল টিম, এবং তাদের এই চিঠিটা ইরান যখন পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলো, গোটা পৃথিবীর নিউজ প্রিন্টগুলোতে এটা নিয়ে দারুণ প্রশংসার হইচই পড়ে গিয়েছে। কি ছিল ইরানি ফুটবল দলের যুক্তরাষ্ট্রের সেই ম্যাচে রেখে যাওয়া চিঠির মধ্যে? ইরান তাদের দুটি ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, এবং তারা শুধু এখানে খেলতে যায় না। আপনারা জানেন যে তাদের মধ্যে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধ চলছে এবং তাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক খারাপ যাচ্ছে। সেই চিঠিতে তারা লিখলো যে 1000 বছরের সভ্যতা থেকে ইরান আজকের এই দুনিয়ার বর্তমান প্রাণবন্ত জীবন্ত একটি দেশ, সমৃদ্ধশালী একটি দেশ শুধু নয়, তারা সেই চিঠিতে যুক্তরাষ্ট্রকে একটা সুন্দর একটা উচিত শিক্ষা দিয়ে লিখলো যে লস অ্যাঞ্জেলসকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। দেখেন, মারাত্মক যুদ্ধ চলছে, কিন্তু এর মধ্যেও তারা তাদের আতিথেয়তার কৃতজ্ঞতা শুধু জ্ঞাপন করেন নাই, উল্টো যুক্তরাষ্ট্রকে আরও একটা কড়া বার্তা দিলেন। সেই চিঠিতে তারা লাল কালি দিয়ে মিনাপ তাদের স্কুলের একটা নাম লিখে দিয়ে এসেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনীর প্রথম দিনের হামলায়, আপনাদের মনে আছে কিনা, ইরানের একটা মিনাপ স্কুল, মেয়েদের একটা স্কুলের বোমা হামলায় 170 জন নিহত হয়েছে। সেই লস অ্যাঞ্জেলসের ড্রেসিং রুমে ইরানি ফুটবল দল তাদেরকে স্মরণ করেছে এবং যারা সমর্থক তাদেরকেও শান্তি সম্প্রীতি বজায় রাখার একটা সূক্ষ্ম মেসেজ দিয়েছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে তারা খেলা শেষ করেই নাকি চলে যেতে হয়, ফিফার একটা আইন নাকি তারা করেছে। দেখুন, এখানে খেলার বিষয় না, তারা যে চিঠির মাধ্যমে তাদের আতিথেয়তার বার্তার সাথে সাথে তাদের বর্বরতার যে হামলা, সেটাও কিন্তু ইরান স্মরণ করিয়ে দিয়েছে। আজকের জামানায় ইরান যে মাথা উঁচু করে শুধু চলছে না, যে খেলা দেখাচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে যে হরমুজ প্রণালী, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরে আসতেছে, ইরানের হাতেই ছেড়ে দিচ্ছে এবং কর ট্যাক্স সবকিছু মেনে নিচ্ছে। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন এক শান্তির বার্তা বসতেছে, এবং এইটা থেকে আমাদের মুসলমানদেরকে শিক্ষা নেওয়া উচিত যে বাঁচতে হলে মাথা উঁচু করেই বাঁচতে হবে। জালেমের সামনে মাথা নোয়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত না নিজের হক আর নিজের সততাকে প্রতিষ্ঠা করা যায়। আল্লাহু আকবার কাবীরা। তাদের এই ছোট্ট চিঠিটা আজকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রশংসা হচ্ছে এবং দারুণ এক বার্তা পৃথিবীতে তারা পাঠিয়ে দিয়েছে। এভাবেই তারা ইরানি ফুটবল তারা লিখেছে যে আমরা এখানে এসেছি সম্মানের সাথে, যাচ্ছি আমরা মর্যাদার সাথে, মানে তারা একটা ইঙ্গিত দিয়েছে যে আমরা এখানে একটা ম্যাচও হারি নাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন কোনো মাজলুমের উপর যেন জুলুম না হয়, আমরা এটার পক্ষে। অনেকে বলে ভাই হুজুর আপনি কি ইরানের পক্ষে না বিপক্ষে? সেটা না ভাই, কারো প্রতি জুলুম হওয়া এটা ইসলাম পছন্দ করে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে? অনেকে এই ভূমিকম্প নিয়েও তারা তামাশা করছে। কেউ বলছেন, দেখেন, বলছে আর্জেন্টিনার খেলার আগেই ভয়াবহ ভূমিকম্প দিয়ে তার শক্তিশালী বার্তা দেওয়া হলো। ভাই, খেলার সাথেও আপনি ভূমিকম্পকে একটা হাস্য তামাশা করে রং করছেন, অথচ এই ভূমিকম্প হলো একটা আযাব গজবের নিদর্শন। নাউজুবিল্লাহ। বাংলাদেশ ধ্বংস হতে আর বেশি সময় নেই। পশ্চিম এই এশিয়াতে, আমাদের এই দক্ষিণ এশিয়াতে যে ভূমিকম্প কয়েকটা দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, কয়েকদিন ধরে জানিয়ে দেওয়া হচ্ছে। যখন এলেনকে উঠিয়ে নেওয়া হবে, যখন সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে ওজনে কম দেওয়া হবে, গুনাহের সয়লাভ হয়ে যাবে, তখনই কিন্তু ভূমিকম্প আসে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা তিনি বলেছেন যে আমি মানুষকে ভয় দেখাই মাঝে মধ্যে আযাব দিয়ে। আল্লাহু আকবার। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। সূরা আল আনামের মধ্যে 65 নম্বর আয়াতে আনামের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি চাইলে উপর থেকে নিচের থেকে মানুষকে আযাব দিতে পারি। তাই আযাব যখন আসবে আপনি কোন দোয়া পড়বেন? ভূমিকম্পর সময় আমরা অনেকে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাই। একটি দোয়া কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা দোয়া ইউনুস আপনারা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং যখন ভূমিকম্প হবে আল্লাহর কাছে আযাবের পানাহ থেকে আশ্রয় চাইবেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কিন্তু আল্লাহর একটা আযাব গজব ভূমিধস তখনই নেমে আসে যখন সমাজের মধ্যে অন্যায় সয়লাভ হয়ে যায়। এমনকি ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে এবং জমিনের ভূগর্ভে যা আছে সব কিছু বের করে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হয়েছে, কি আজকের দিনে কি ঘটলো?
গতকাল রাতেই কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। আজকে আমাদের সমাজের যুবক যুবতী যারা আছি, আমরা এই সমাজের দুনিয়ার মোহে খ্রিস্টানদের মহা উৎসবে আমরা উন্মাদ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলার এই ঝাঁকুনি, এক একটা মেসেজ, চূড়ান্ত ঝাঁকুনি যখন চলে আসবে ভাই, আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আসেন আল্লাহর আযাব গজব নিয়ে হাসি তামাশা করব না, এবং এগুলি আসলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, দোয়া চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।